কঠিন। স্যার আজকে একটা রচনা দিচ্ছে, তাও আবার ইংরেজি রচনা। রচনার নাম হলো কি রাইস, ভাত। এটা তো সহজ, এটা পড়ার কি দরকার? ভাত সম্পর্কে তো আমরা জানি, ছোটবেলা থেকে খাই আসতেছি, কোথা থেকে তৈরি হয় জানি না আসতেছি, এটা আবার পড়া লাগে। কিন্তু একটা তো বিষয় আছে ইংরেজিতে, বাংলায় হইলে তো লেখা দিতাম, আমরা সকাল দুপুর বিকাল রাত্রেবেলা ভাত খাই, ভাত এখান থেকে আসে। কিন্তু এটা ইংরেজিতে পইরা পইরা লিখতে হবে। স্যার বলছে 3 পারা পড়তে, 3 পারা দিছে। 1 পারা দিলেও তো কাজ হইতো, এত প্যারা দেয় নাকি? আমার তো অন্য পড়া আছে, সারা ধরে ধরে ইংলিশটাই পড়ি, বাকি পড়া পড়বো কখন? এটাও তো একটা প্যারা। এই শিরে কি কঠিন, পড়তেই দাঁত ভেঙে যায়। এই রচনা 3 প্যারা পইরা পেশা দিতে মাথা ব্যথা করতেছে। 3 প্যারায় তো আমার যখন প্যারা হয়ে গেল। রোল নাম্বার 1 এর কাছে ফোন দিতে হবে, আমি তো আর পারবো না। এই যে ফোন, এটা একটা প্যারা, ঠিক মতো চালু হয় না। ফোন দি। হ্যালো রোল নাম্বার 1, আমি রচনা মুখস্থ করতে পারতেছি না, এই প্যারার থেকে আমাকে বাঁচাও। হ্যালো, তুই এত প্যারা নিস না, কুল হ কুল। প্যারাসিটামল খা, মাথা ব্যথা চলে যাবে। যখন বেশি বেশি প্যারায় পড়বি তখন প্যারাসিটামল খাবি মাথা ব্যথা করলে। আজকের মতো কষ্ট কইরা প্যারাসিটামল খায়া থাক, মাথা ব্যথা কমুক। কালকে তোর জন্য স্কুলে আসার সময় বাসা থেকে প্যারা সন্দেশ নিয়ে আসবো, মনটাও ভালো হয়ে যাবে আর তোর সব প্যারা দূর হয়ে যাব, বুঝছিস? ফোন রাখলাম, এত প্যারা নিতে পারবো না। বুঝছি, নিজের প্যারা নিজে দূর করা লাগবো। স্যারকে দিব, স্যার প্রতিদিন 1 লাইন করে রচনা দিবেন, 10 দিনে 10 লাইন রচনা শিখবো। এত প্যারা নিতে পারবো না। ঘুমে